নিজের জীবনযাপন আর খাদ্যাভ্যাস নিয়ে যা জানালেন অপু বিশ্বাস। ঈদে নিজের সিনেমা মুক্তি না পেলেও সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে নানা সময়ে আলোচনায় অপু বিশ্বাস। তবে সিনেমা না থাকলেও ঈদের টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন আয়োজনে হাজির হয়েছিলেন অপু। প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। এবার নিজের যত্ন নিতে কী করেন সেই খবর দিলেন ভক্তদের। বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে নিজের রূপের রহস্য জানিয়েছেন। নিজের জীবনযাপন ও খাদ্য তালিকায় কী কী রাখেন এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, খাবারের অভ্যাসটাও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তবে আমি বলিউডের কাউকে অনুসরণ করে খাবার খাবো এটা ভুল। অপু বলেন, প্রতিটি মানুষ আলাদা। আমার সমস্যা থাকতে পারে, যেমন কারো থাইরয়েডের সমস্যা থাকতে পারে, কারো ডায়াবেটিস। এই দুটো সমস্যা থাকলে তাকে কিন্তু বেশ কয়েকটি খাবার পরিহার করতে হবে। আবার কারো এগুলো নেই, তাকে অনেক খাবার যোগ করতে হয়। এই বিষয়গুলো আমার মনে হয় চিকিৎসক ও পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা উচিত। আমি সেটাই করি। এছাড়াও আমি কাঁচা হলুদ বেশি খাই, এটা আমার খুব পছন্দ। এটা অনেক আগের অভ্যাস। মা খেতেন, আমাকে খাওয়াতেন। সাধারণত ঈদের সময় প্রায় সব বাসাতেই বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়। তাই যারা ডায়েট মেনে চলেন তাদের ঈদের দিনগুলোতে খাদ্য তালিকায় আসে পরিবর্তন। ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাসের ঈদের সময় কিভাবে নিজের খাদ্য তালিকা বজায় রাখেন জানতে চাইলে তিনি বলেন, ঈদে যত কিছুই খাওয়া হোক না কেন আমার মনে হয় সন্ধ্যা 7টার আগেই শেষ করা দরকার। আমি এমনটা করি। আমি সুস্থ ও ভালো আছি। গরম পানিতে লেবু দিয়ে খাওয়া হয়। টক দই খেলেও খারাপ চর্বি কমে যায়। এটি আমি নিয়মিত মেনটেন করি। দর্শক, অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।